ইদানিংকালে কিছু মেয়েরা দেখবেন আরবি ক্যালিগ্রাফি লেখাযুক্ত নিকাব হিজাব পরা শুরু করেছে এবং এই হিজাবগুলোর মধ্যে লেখা থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো পড়ে মেয়েরা মনে করতেছে ইসলামের মনে হয় বড় একটা উপকার তারা করতেছে। কিন্তু আমি বলবো বোন, আরবি ক্যালিগ্রাফি লেখাযুক্ত হিজাব নিকাব পরার কারণে আপনি কবিরা গুনাহ করতেছেন। এখন আপনারা বলবেন হুজুর এইটা কিভাবে সম্ভব, কেন আমি কবিরা গুনাহ করতেছি? দেখেন, এই যে হিজাবের যে আরবি লেখাগুলো, এগুলো কিন্তু সাধারণ কোনো আরবি নয়। আপনি বললেন কাইফা হালুকা, তুমি কেমন আছো, আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, এই জাতীয় সাধারণ কোনো আরবি নয়। এই যে হিজাবের মধ্যে লেখা সুবহানাল্লাহ, এই সুবহানা দিয়া কোরআনে আয়াত আছে সুবহানাল্লাযী আসরা, এবং এই যে আলহামদুলিল্লাহ লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জাতীয় অর্থবহ কোরআনের অংশ বিশেষ বিশেষ এই হিজাবের মধ্যে লেখা থাকে। দেখেন কিভাবে কবিরা গুনাহ হয়। একজন মেয়ে যখন তার ওয়াশরুমে যেতে হয়, মনে করেন সে মার্কেটে গেল, ঢাকা শহরে গেল, যে কোনো জায়গায় গেল, হিজাব পরে আছে, বোরকা পরে আছে, তখন এই মেয়ে দেখবেন এই আরবি লেখা কোরআনের এই অর্থগুলো লেখা, কোরআনের আয়াতের অংশ বিশেষ লেখা নিয়ে সে বাথরুমের মধ্যে ঢুকছে। বলেন তো, এই আরবি কোরআনের ভাষা নিয়ে বাথরুমে ঢোকা জায়েজ আছে? এবং অনেক সময় নারীরা দেখবেন অপবিত্র থাকে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, নারীরা মাসে অসুস্থ থাকে, সেই সময় এই কোরআনের আয়াতে স্পর্শ করা টোটালি হারাম। এরপরে দেখবেন এই বোরকা মাঝে মধ্যে, হিজাব মাঝে মধ্যে ধুইতে হয়, ওয়াশ করতে হয়। এইগুলো যখন ওয়াশ করতে যায়, ধৌত করতে যায়, তখন দেখবেন এগুলো বাথরুমের ফ্লোরের মধ্যে ফেলে সাবান ব্যবহার করে ধুইতে থাকে। বলেন এই জাতীয় কাজগুলো করার পরেও এটা কি ইসলাম সমর্থন করতে পারে? আপনার বিবেক কি বলে? এর জন্য বোনদেরকে বলবো, বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম নামক শান্তির ব্যবস্থা নিয়ে এসেছেন। এখানে অতিরঞ্জিত কিছু করা যাবে না। সোয়াবের আশায় আপনি যেন গুনাহগার না হন, এটা অবশ্যই অবশ্যই আমার বোনদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এর জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? তখন তিনি এক বাক্যে বললেন, আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যেই কাজটা অল্প বাট পরিমাণে কম হলেও কিন্তু নিয়মিত করা হয়। আপনি আরবি লেখাযুক্ত হিজাব না পরে সাধারণ জেনারেল বোরকা পড়তে পারেন, হিজাব পড়তে পারেন, এটার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব আপনাকে সবচেয়ে বেশি দিবে। বরঞ্চ আরবি লেখাযুক্ত হিজাব পরে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, এতে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আপনাকে বলবো, ওই যে আহাব্বাল আমালি, অল্প মানে কম দামের, খুব ফ্যাশনাল হবে না, খুব সাধারণ সাদাসিধে হবে, ওইটা আপনি পড়বেন, দেখবেন ওইটার ভিতরে আল্লাহ সওয়াব আপনার জন্য বেশি দিবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বোনদেরকে ইসলামের সঠিক বুঝগুলো দান করে। কারণ বোনরা, আমার মায়েরা, আমার বোনেরা, তারা বেশি বেশি ইসলামকে পছন্দ করে এবং ইসলামকে বেশি ভালোবাসে। মায়েরা যদি এগিয়ে আসে, বোনেরা যদি এগিয়ে আসে, ইসলাম ততটা শক্তিশালী হবে। কারণ এই মায়েদের পেটের মধ্য থেকে আসবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তানেরা। এর জন্য আমাদের মায়েদেরকে অবশ্যই অবশ্যই ইসলামের চূড়ান্ত জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোনদেরকে এই ইসলামের সঠিক বুঝগুলো অর্জন করা তৌফিক দান করে, সকলে আমিন।